মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তেজনা। একদিকে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার চাপ, অন্যদিকে ইরানের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা। দুই দিক সামলাতে গিয়ে কঠিন পরিস্থিতিতে পড়ছে যুক্তরাষ্ট্র। এবার উদ্বেগের বার্তা এসেছে খুদ পেন্টাগনের ভেতর থেকেই। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকাফিচ সতর্ক করে জানিয়েছে, অতিরিক্ত একটি মার্কিন ডেস্ট্রয়ার না পেলে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তার ভাষায়, এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ইসরায়েলের প্রতিরক্ষার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে নিজের ভূখণ্ডের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিতে হবে। সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় ইসরায়েলের কাছে আরও একটি মার্কিন ডেস্ট্রয়ার মোতায়েনের অনুরোধ জানিয়েছে তিনি। বর্তমানে ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের অন্তত 11টি ডেস্ট্রয়ার এবং 2টি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ও লোহিত সাগরেও বাড়ানো হয়েছে মার্কিন নৌ উপস্থিতি, যাতে একাধিক ফ্রন্টে সম্ভাব্য সংঘাত মোকাবিলা করা যায়। তবে সামরিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে এত বড় সামরিক মোতায়েন ধরে রাখা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ এক ফ্রন্টে চাপ বাড়লে অন্য ফ্রন্টে প্রতিরক্ষা সক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। যুদ্ধবিরতি আলোচনা চললেও ইরানের অবস্থানে এখনও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোন দিকে মোড় নেবে তা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। আর সেই প্রশ্নই এখন সবচেয়ে বড়, পরিস্থিতি কি কূটনীতিতে শান্ত হবে, নাকি আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে পুরো অঞ্চল?